সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি প্রেজেন্টস 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে। আমাদের আজকের লাইভ ক্লাসে কিন্তু আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব, এবং সেটা কি বলো? সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9.2। এবং তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে অলরেডি লেখা আছে মূল নিয়মে অন্তরীকরণ। ঠিক আছে, মূল নিয়মে অন্তরীকরণের পার্টগুলা বেসিক্যালি আমরা আজকে শিখবো। আমরা ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে কিন্তু অনেক সূত্র অ্যাপ্লাই করেছি। বিশেষ করে আজকের যে 7টার ক্লাসটা, সেটা কিন্তু ডিফারেন্সিয়েশনের একটা ক্লাস। এবং দেখো, আজকে 7টার ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের যেই সূত্রগুলো এতদিন অ্যাপ্লাই করলাম সেগুলার অ্যাপ্লিকেশন বা সেগুলোর প্রুফ দেখবো যে সূত্রগুলো আসলে কিভাবে আসে। প্রথম ক্লাস থেকে তোমাদেরকে কিন্তু আজকে পর্যন্ত আমরা অনেকগুলা সূত্র লিখে দিয়েছিলাম, যেমন সাইন এক্স, কস এক্স, লন এক্স, লগ এ ভিত্তিক এক্স, অনেক অনেক সূত্র। সেগুলার প্রুফ দেখো আজকে আমরা আমাদের আজকের ক্লাসে। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে 9.8 এর পার্ট 1। তো সবসময় আমরা যেটা করি, আমরা ক্লাস শুরু করার আগে বন্ধুরা তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও কে কোন জেলা থেকে, কোন কলেজ থেকে আমাদের সাথে ক্লাস করতে আসছো। ঠিক আছে, এবং অবশ্যই তোমরা তোমাদের ক্লাসমেট এবং তোমাদের ফ্রেন্ডসরা যেন এই ক্লাসটি করতে পারে সে কারণে একটা কাজ করবা, সেটা হচ্ছে ক্লাসটাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের ক্লাসমেটদের কাছে, যেন তারাও আমাদের সাথে একসাথে হয়ে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে এই ক্লাসটা করতে পারে। সেই জন্য তোমরা ক্লাসটাকে একটু কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে। আমরা অনেক মানুষ মিলে আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনের সূত্রের প্রমাণগুলা শিখতে চাচ্ছি। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি আমরা বরাবরের মতো যেই স্যারের বইটা নর্মালি ফলো করে থাকি সেটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বই, এবং আজকেও কিন্তু আমরা এস ইউ আহমেদ স্যারের বই ফলো করব। ওকে, এবং আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথের প্রুফগুলা দেখব, ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো আছে সেই সূত্রের প্রুফগুলা দেখব। তো আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো এবং সবাই এখনই ক্লাসটাকে কমেন্ট এবং শেয়ার করে আবার ব্যাক করবে আমাদের ক্লাসের কাছে, কারণ আমরা এখানে আজকে ডিফারেন্সিয়েশনের অলমোস্ট সবগুলো সূত্রই আস্তে আস্তে সিরিয়ালি দেখতে থাকবো এবং সূত্রের প্রমাণগুলাও একটু দেখে নিব। ওকে, আচ্ছা দেখি। হ্যাঁ, অলরেডি অনেক বন্ধু চলে এসছে। আরমান হোসাইন মাইলস্টোন কলেজ থেকে, মহিদ হাসান শান্ত, থ্যাংক ইউ শান্ত ফর অ্যাটেন্ডিং আওয়ার ক্লাস। শান্ত হচ্ছে সিলেট থেকে। দেন রশিদ মুনমুন চিটাগাং থেকে, ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে, মিনহাজুর রহমান, আমানুল্লাহ আমান, হ্যালো ভাইয়া। আচ্ছা, ফয়সাল রহমান, ট্রুথফুল বয় মানিক, নীলিমা, তাসনিয়া, এরপর হচ্ছে নুসরাত, সানজিদা, সুরভি, হ্যাঁ জেনিকা জায়ান, জেনিসা, আচ্ছা চন্দন দত্ত, সামিনুল ইসলাম, মুনা, শেখ সাইফুল, সুজন, জাফর, দীপু, হ্যাঁ চন্দন দত্ত, ঐশ্বর্য, ঈশিতা, দেন হচ্ছে সাইফুল ইসলাম, শান্ত, হ্যাঁ ফিরোজ, আমান, অনেক বন্ধু অলরেডি কিন্তু ক্লাসে চলে এসছে। তো যে সকল বন্ধুরা তোমরা ক্লাসে অলরেডি চলে এসছো, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাসটাকে এখনই আরেকবার কাইন্ডলি শেয়ার করবা এবং কমেন্ট করবা, যেন বেশি বন্ধু মিলে আমরা ক্লাসটা করতে পারি। তো আমরা দেরি না করে আস্তে আস্তে ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই, আসো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের ম্যাথের চ্যাপ্টার 9.2, যেটা কিনা আজকে হচ্ছে পার্ট 1। অর্থাৎ এটা আমরা এই 9.2 মূল নিয়মে অন্তরীকরণের চ্যাপ্টারটা আমরা কিন্তু 2 ক্লাসে শেষ করব। আজকে হচ্ছে সেই ক্লাসটার পার্ট 1। ওকে, আচ্ছা তো চলে আসো। দেখো, আমরা কিন্তু 9.2-তে সূত্রের প্রমাণ পড়বো। তো আমরা সূত্রগুলো কিন্তু আগে থেকেই অলরেডি জানি, যেমন ডিডিএক্স অফ সাইন এক্স কি বলো? ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স। দেন কি ডিডিএক্স অফ কস এক্স কি? এটা হচ্ছে নেগেটিভ সাইন এক্স। দেন ডিডিএক্স অফ লন এক্স, লন এক্স করলে কি পাওয়া যাবে বলো? 1/x পাওয়া যাবে। ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স, এটাকে করলে কত হবে বলো? 1/x লগ এ ভিত্তিক ই। এই টার্মগুলাই কিন্তু বেসিক্যালি আমাদের এখানে লাগে। এবং দেখো, এই মূল নিয়মে অন্তরীকরণের জন্য আমরা যে সূত্রটা আজকে প্রথমে শিখবো সেটা হচ্ছে, মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য কিন্তু আরেকটা সূত্র লাগে। দেখো, আমি তোমাদেরকে বলি, মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য তোমাদেরকে মাত্র একটি মাত্র সূত্রই তোমার মনে রাখা লাগবে। কয়টা সূত্র বলো? একটি মাত্র সূত্র। বন্ধুরা একটু খেয়াল করো, সেই সূত্রটা হচ্ছে এইটা। কোনটা বলো? যে সূত্র দিয়ে আজকে আমাদের সবগুলো অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে ddx অফ f of x equal to limit h tends to 0 উপরে f of
এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে এইচ। খেয়াল করো এই সূত্রটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে আজকে। সেটা কি বলো? ddx অফ এফ অফ এক্স। খেয়াল করো ddx অফ এফ অফ এক্স এটাকে করলে কত দাঁড়াবে বলো? লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা এই ছোট্ট সূত্রটি অ্যাপ্লাই করে আজকে দেখবা মূল নিয়মে অন্তরীকরণের পার্টটা আসলে করার চেষ্টা করব। ওকে, দেখো আমরা কিন্তু 9.1 অলরেডি করে আসছি। 9.1 এ কি ছিল বলো? 9.1 এ ছিল লিমিটের পার্টটা। যে লিমিটের পার্টই কিন্তু আমরা অলরেডি দেখছো যে আমরা অনেক অনেক নিয়ম শিখছি। রুট থাকলে কি হয়, দেন কি বলো, পাওয়ার থাকলে কি হয়, ভগ্নাংশ থাকলে কি হয়, ইনফিনিটি থাকলে কি হয়, দেন আমরা কি লা হসপিটালসের রুলও কিন্তু ওখানে শিখে এসেছি। তো আমরা ওই বেসিকটা ইউজ করে, অর্থাৎ 9.1 এর লিমিটের বেসিকটা ইউজ করে মূল নিয়মে অন্তরীকরণগুলো আজকে করব। তো আমরা আমাদের মূল নিয়মে অন্তরীকরণটা শেখার জন্য প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন। বন্ধুরা আমরা আজকে প্রথম ম্যাথটা করব সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন। ওকে, এবং দেখো আমরা কিন্তু আগে থেকে জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি হয়, কজ এক্স হয়। তো দেখো আজকে আমরা এমন সব ম্যাথ করব যার অ্যান্সার কিন্তু আমরা আগে থেকেই জানি। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু বেসিক্যালি cos x পাই। তো আজকে আমরা আসো দেখি sin x কে ডিফারেন্সিয়েট করলে কিভাবে cos x পাওয়া যায়। আসো এটা হচ্ছে আমাদের মেইন কি বলো সূত্রটা বোর্ডে থাকুক। তোমরা যারা ক্লাসটা করতেছো অলরেডি প্রায় দেখা যাচ্ছে হ্যাঁ 180 জনের মতো মানুষ ক্লাসে জয়েন করছে। তো তোমরা যারা ক্লাস করতেছো তোমরা কাইন্ডলি কিন্তু খাতা কলম নিয়ে বসে যাও, এবং আমরা যা বোর্ডে লিখতেছি যে জিনিসগুলা, যে সূত্রগুলা, যে ম্যাথগুলা করতেছি, তোমরা কিন্তু সেগুলো খাতায় অবশ্যই টুকে নেওয়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা তো আসো প্রথম ক্লাসটা আমরা সাইন এক্স এর ম্যাথটা আজকে প্রথমেই করব। তো দেখো ফার্স্ট কাজ হচ্ছে ধরে নেওয়া। কিভাবে ভাইয়া বলো? যার ডিফারেন্সিয়েট করতে হবে তাকে এফ অফ এক্স ধরে নেওয়া লাগবে। কি ধরে নেওয়া লাগবে বলো? এফ অফ এক্স ধরে নেওয়া লাগবে। আচ্ছা দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে যে ধরি আমরা কি করব বলো? ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। আমরা যার ডিফারেন্সিয়েট করব মূল নিয়মে প্রথম কাজ হচ্ছে সেই টার্মটাকে সাইন এক্স ধরে নিব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত বলো? সাইন এক্স। এবার কি করব খেয়াল করো এখানে, এবার লিখব যে অতএব ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 নিচে এইচ উপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। খেয়াল করো বন্ধুরা এটাই কিন্তু আমার মেইন যে সূত্রটা, যেটা আমরা কি বলো অ্যাপ্লাই করব প্রত্যেকটা ম্যাথে। খেয়াল করো এটাই কিন্তু আমার সেই সূত্রটা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা কত বলো? এই সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এবার দেখো আমার কোন টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করব বলো মূল নিয়ম বের করার জন্য? সেটা হচ্ছে কিন্তু সাইন এক্স। কি বলো? সাইন এক্স। ওকে, আচ্ছা তো দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা কিন্তু অ্যান্সার আগে থেকেই জানি, সেটা কি বলো? cos x। ওকে, আচ্ছা তো দেখো আমরা কি করব বলো দেখি আমাকে। আমরা এখানে লিখব যে লিমিট, খেয়াল করো আমরা এখানে লিখব লিমিট h টেন্ডস টু 0। খেয়াল করো সাইন এক্স, এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে বলো দেখি? এফ অফ এক্স প্লাস এইচ হবে অবশ্যই কি বলো? সাইন এক্স প্লাস এইচ। ওকে, এফ অফ এক্স যদি সাইন এক্স হয় এফ অফ এক্স প্লাস এইচ হবে সাইন এক্স প্লাস এইচ। আবার এফ অফ এক্স কিন্তু সাইন এক্স যা আছে সেটি লিখবো, নিচে হচ্ছে এইচ আছে, এইচ দিয়ে ভাগ করব। এই ম্যাথটা আমি করতে করতে তোমরা যারা অলরেডি ক্লাসে চলে এসছো তারা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও আমি এরপর মূল নিয়মে কোন ত্রিকোণমিতিক টার্মটা ডিফারেন্সিয়েশন করব। দেখো আমাদের কিন্তু প্রায় 6টা টার্ম আছে, সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। আমি অলরেডি সাইন এক্স এর ম্যাথটা করতেছি, তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমরা এরপর মূল নিয়মে কোন ডিফারেন্সিয়েশনের ম্যাথটার মূল নিয়মে অন্তরীকরণটা দেখতে চাচ্ছ। আমি সাইন বাদে বাকি 5টা টার্ম তোমাদেরকে বলে দেই, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। কে কোনটা দেখতে চাচ্ছ সেটি জানাও আমাকে, আমি সেই অঙ্কটাও এখানে করব। ওকে, হ্যাঁ অনেক মানুষ অলরেডি ক্লাসে চলে এসছে। হ্যাঁ যাক
দেখা যাক রিদি ভাইয়া 9.7 এর ক্লাস কবে হবে বন্ধু? সবগুলো ক্লাসই হবে। তোমরা মূল নিয়মে কোনটি দেখতে চাচ্ছ সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, আমি এটা করতে থাকি। আচ্ছা আসো, তো দেখো এই ম্যাথটা কি করব আমরা এরপর, লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে h, খেয়াল করো উপরে sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র বলো? sin c মাইনাস sin d। তো দেখো sin c মাইনাস sin d, এই সূত্রটা হচ্ছে, বলো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন, খেয়াল করো, sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। দেখো sin c মাইনাস sin d সূত্র কিন্তু এইটা, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। আচ্ছা তাহলে এখানে এটা হচ্ছে sin c মাইনাস sin d, আমরা কি লিখবো বলো? 2 cos c প্লাস d, এই দুটাকে যোগ করলে আসবে হচ্ছে 2x প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু ইন্টু হচ্ছে sin c মাইনাস, দুটো থেকে এটা বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে h/2। তো দেখো আমরা কিন্তু সেই কাজটা এখানে করে ফেললাম। ওকে আচ্ছা, এবার যে কাজটা হবে আমাদের সেটা হচ্ছে, খেয়াল করো আমরা কিন্তু 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন, বলো c মাইনাস d ডিভাইডেড বাই 2 টা এখানে অ্যাপ্লাই করলাম, sin c মাইনাস sin d। আচ্ছা এবারে কাজটা হবে, খেয়াল করো কি করা, এখানে আমরা শুরুতে 2 দিলাম, ইন্টু দিয়ে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা এই টার্মটাকে লিখতে পারি x প্লাস h/2। খেয়াল করো 2x কে 2 দিয়ে ভাগ করলে x, h/2, তাহলে এই পুরোটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এবং এরপর sin h/2 এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, এখানে sin h/2, নিচে আরেকটা h/2, ঠিক আছে, এবং পাশে যে কাজটা করব, দেখো এখানে একটা এক্সট্রা কিন্তু হাফ আসছে, একটা হাফ দিয়ে দেয়া লাগবে। তাহলে এখানে 2 ইন্টু, এখানে দেখো h এর মান যদি আমি শূন্য বসিয়ে দেই থাকবে cos x, ইন্টু এখানে কি থাকবে বলো? এখানে থাকবে 1 ইন্টু এখানে থাকবে হাফ। খেয়াল করো এই টার্মগুলাই কিন্তু এখানে পর্যায়ক্রমে থাকবে, 2 আর হাফ কাটাকাটি গেলে আমাদের ফাইনাল টার্ম আসবে cos x। দেখো এই ম্যাথটা কিন্তু বেসিক্যালি শুধুমাত্র এতটুকুই একটা ম্যাথ। একটু ফার্স্ট থেকে খেয়াল করো, দেখি আমরা আসলে কি করলাম এখানে। বন্ধুরা একটু ফার্স্ট থেকে দেখো, যেই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করব সেই টার্মটা হচ্ছে sin x। এরপর কি করলাম, আমাদের মেইন যে সূত্রের লাইনটা, এই লাইনটা কিন্তু আমাদের সূত্রের লাইন, ঠিক আছে, এই যে স্টার্ট দেয়া যে লাইনটা, এই লাইনটা কিন্তু সূত্রের লাইন। তুমি যে কোনো ডিফারেন্সিয়েশনের ম্যাথই করতে যাও না কেন মূল নিয়মে, তোমাকে কিন্তু অবশ্যই এই লাইন দিয়ে করতে হবে, এই নিয়মে কোনো ব্যতিক্রম নাই। যে কোনো ডিফারেন্সিয়েশনের মূল নিয়মে করতে গেলে তোমাকে কিন্তু এই লাইনটা অ্যাপ্লাই করা লাগবে। ওকে আচ্ছা, এবার আমরা কি করলাম দেখো, যে লিমিট ddx অফ f of x হবে লিমিট h টেন্ডস টু 0, f of x plus h minus f of x divided by h। ওকে আচ্ছা, এখন দেখো f of x হচ্ছে sin x, আমাকে বলো f of x যদি sin x হয় তাহলে f of x plus h কত হবে বলো? sin x plus h। ওকে, মাইনাস f of x হচ্ছে sin x, বসিয়ে দিলাম। এবার দেখো sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করলাম আমরা, কোনটা বলো? sin c মাইনাস sin d। তো দেখো আমরা কিন্তু এটা জানি অলরেডি যে sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। খেয়াল করো এটাই কিন্তু আমার sin c minus sin d সূত্র, sin c minus sin d, 2 cos c plus d divided by 2, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে x plus h plus x যোগ করলে কত হবে? 2x plus h বাই হচ্ছে 2 ইনটু sin, দেখো c minus d divided by 2, তাহলে sin x plus h minus x, x কাটাকাটি গেলে h/2 থাকবে। ওকে, আমরা কি করলাম দেখো, আমরা এই 2টাকে শুরুতে লিখলাম, এরপরে দেখো cos এর এই টার্মটাকে কিন্তু এখানে বসিয়ে দিলাম, এই যে cos এর যে টার্মটা এখানে আছে এই টার্মটা কিন্তু বসিয়ে দিলাম। কিভাবে? 2x/2 করলে কিন্তু কত থাকবে? x প্লাস এখানে হবে h/2। ওকে, খেয়াল রাখো cos, এখানে কি করলাম 2x/2 করলে x আর সাথে থাকবে h/2, ডান। এরপর দেখো sin h/2, তো লিমিটে কিন্তু আমরা শিখছি sin এবং tan এর ক্ষেত্রে উপরে যেই অ্যাঙ্গেল থাকে, উপরে h/2 থাকলে নিচেও কিন্তু কি লাগবে?
h/2 লাগবে। এখন দেখো আমার নিচে কিন্তু শুধুমাত্র h আছে, আমি লিখলাম কি h/2, তাহলে এখানে একটা 1/2 আমি এখানে বেশি লিখছি। এ কারণে কি করতে হবে দেখো, এ কারণে কিন্তু হাফ দিয়ে আমরা একটা মাল্টিপ্লাই করে দিছি, তাহলে কি হবে এই হাফ আর এই হাফ কাটাকাটি চলে যাবে। তো দেখো এই 2 প্রথমে লিখলাম, এখানে h এর মান যদি শূন্য হয়ে যায় এটা বাদ চলে যাবে, h এর মান শূন্য হলে এই টার্মটা বাদ চলে যাবে, h/2 শূন্য হয়ে যাবে, থাকবে cos x, লিখলাম cos x, এই টার্মের মান হচ্ছে 1 এবং শেষে থাকবে একটা হাফ। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, থাকবে কত বলো, থাকবে শুধুমাত্র cos x। ওকে, দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু থাকবে শুধুমাত্র কি বলো, cos x। আচ্ছা, যদি কোনো বন্ধুর কোনো লাইন বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে একটু লেখো, আমরা চাবো সেই লাইনটা তোমাকে আরেকবার একটু বলার জন্য। যে অলরেডি 1 নম্বর একটা বন্ধু লিখছে ভাইয়া 4 নম্বর লাইনটা। দেখো বন্ধু 4 নম্বর লাইনটা হচ্ছে 1 2 3 এবং 4। আচ্ছা, তো 4 নম্বর লাইনে আসলে আমরা কি করলাম খেয়াল করো, 4 নম্বর লাইনে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করলাম। বন্ধুর নাম হচ্ছে তহরুল ইসলাম। তহরুল ইসলাম, তুমি একটু ভালো করে খেয়াল করো, সাইন সি মাইনাস সাইন ডি, আমরা যে সূত্রটা পাশেও কিন্তু লিখে দিছি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। বন্ধু একটু খেয়াল করো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার এখানে ডি, সি হচ্ছে এক্স প্লাস এইচ, ডি হচ্ছে এক্স, তাহলে 2 cos c প্লাস ডি, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এবং এরপর কি সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে এক্স প্লাস এইচ থেকে এক্স বিয়োগ করলে থাকবে কত, এইচ, তাহলে h/2। দেখো আমি কিন্তু এই কাজটা করছি। তহরুল তুমি যদি এরপরও না বুঝো কাইন্ডলি ক্লাসটা ফার্স্ট থেকে আরেকবার একটু দেখবা, অথবা এই সূত্রটা একটু কাইন্ডলি অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তো দেখা যাক। হ্যাঁ, সে কিন্তু লিখছে যে না সে বুঝতে পারছে, এন্ড দ্য ফর্মুলা গ্রেডিয়েন্ট। ওকে, মোহাম্মদ সালাউদ্দিন, আচ্ছা যাক, gives us the gradient if a function। ওকে, হ্যাঁ, পিকনিক করে ফ্রেন্ডদের সাথে। ওকে, হ্যাঁ, হৃদয়, দেখা যাক ভাইয়া লাস্টের আগের লাইনটা, ওয়াসিকুন নবী, লাস্টের আগের লাইনটা কি করলাম এখানে খেয়াল করো বন্ধুরা, এই যে এই 2টাকে আমি প্রথমে লিখলাম cos x 2x প্লাস h/2, এটাকে কি লেখা যায়, cos লিখলাম, 2x কে 2 দিয়ে ভাগ করলে x আর h/2, এখানে যা আছে এখানে কিন্তু আমি h/2 লিখলাম। খেয়াল করো 2x কে 2 দিয়ে ভাগ করলে x আসে, h কে 2 দিয়ে ভাগ করলে h/2 আসে। ওকে, এবং সাথে খেয়াল করো সাইন, এরপর কি করলাম দেখো সাইন h/2 আছে, এই যে সাইন h/2 লিখলাম। এখন ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা লিমিটে যে পার্টটা শিখে এসেছি সেখানে কিন্তু ছিল সাইন এবং ট্যান এর ক্ষেত্রে উপরে যা থাকে নিচে কিন্তু সেম অ্যাঙ্গেল থাকা লাগে, উপরে h/2 থাকলে নিচেও কি থাকা লাগবে, h/2 থাকা লাগবে। দেখো বন্ধু এখানে আমার h ছিল, এই যে h, এই h-টা এখানে লিখলাম, তো এখানে একটা 1/2 আমি বেশি লিখছি, এই 1/2টা এখানে গুণ করে দিতে হয়। তাহলে শুরুতে কত 2, এটা হচ্ছে cos x, কারণ কি h এর মান 0, এটা বসিয়ে দিলে cos x থাকবে, এটার ভ্যালু হচ্ছে 1, শেষে থাকে হাফ। তো দেখো 2 আর হাফ কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু cos x। ওকে, তো আশা রাখি কারো বুঝতে এখানে সমস্যা হচ্ছে না। ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, যাক যাক যাক, হচ্ছে ভাইয়া tan x করেন, tan x এর ম্যাথটা অনেকে করতে বলতেছে এখানে tan x। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো দেখো অনেক বন্ধু চাচ্ছে tan x এর ম্যাথটা আমরা যেন করি। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ফাহিম জিজ্ঞেস করতেছে 9.5 থেকে 9.9 এর ক্লাসগুলো কবে নিবেন। বন্ধুরা আমরা 9.6 পর্যন্ত কিন্তু অলরেডি করে ফেলেছি। ডিফারেন্সিয়েশনের আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে 9.3, 4, 5, 6, 9.1 এবং আজকে হচ্ছে 9.2। আগামী সোমবার 9.2 এর সেকেন্ড লাইভ ক্লাসটা হবে এবং সেটাই হচ্ছে 9.2 এর শেষ ক্লাস। 9.2 এর উপর বেসিক্যালি আমরা 2টা ক্লাস নিব, যার আজকে হচ্ছে পার্ট 1। ওকে, তো আমরা চলে যাই আমাদের পরের যে ম্যাথটা আজকে আমরা করতে চাচ্ছি সেটাতে। আমাদের পরের ম্যাথটা দেখা যাচ্ছে অনেক বন্ধু অনেক কিছু বলছে, তো আমি চাচ্ছি পরের ম্যাথটা করে দিতে হচ্ছে tan x এর ম্যাথটা। তো বন্ধুরা আসো আমরা tan x এর ম্যাথটা এখন করি। দেখো tan x এর ম্যাথটা করার জন্য আসলে কি করা দরকার। আচ্ছা, আরেকটা কথা, অনেক বন্ধু লিখতেছে যে বাকি ক্লাসগুলা কোথায়, অনেকে লিখতেছে sec x। আচ্ছা ভাইয়া নিচের এইচ কোথায় গেল ভাই, প্রথম থেকে একটু দেখে নাও। দেখো, আচ্ছা
তোমার জন্য একটা কথা, দেখো tan x এর ম্যাথ যখন তুমি করবা তখনও কিন্তু সেম প্রসিডিওর অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই বলতেছে আমাদের বাকি ক্লাসগুলা অর্থাৎ 9.3, 4, 5, 6 এর ক্লাসগুলা কোথায়? বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা কথা আছে। তোমরা কি জানো আমাদের যে 10 মিনিট স্কুল, এটার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে www.10minuteschool.com। এই লিংকে গিয়ে দেন তুমি যদি একটা কাজ করো, সেটা কি বলো, এই লিংকে গিয়ে দেন যদি তুমি লাইভ ক্লাসের বাটনে ক্লিক করো, দেখবা তুমি কিন্তু ওই ক্লাসগুলো পেয়ে যাবা। ইনফ্যাক্ট শুধু ম্যাথ ক্লাস না, ওখানে ফিজিক্স ক্লাস, বায়োলজি ক্লাস, আইসিটি ক্লাস, ইংলিশ, বাংলা সব বিষয়ের ক্লাসে কিন্তু আছে। তো অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমরা সেখান থেকে, সেই প্ল্যাটফর্ম থেকে করবা। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, অনেক বন্ধু লিখতেছে হ্যাঁ a⁴x ln x এই জিনিসগুলো আমরা অবশ্যই করব। আচ্ছা, তো তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে আমাদের ইয়েতে, এই যে দেখো এখানে 10minuteschool.com দেখা যাচ্ছে, বলো উপরে কোথায় এখানে? আচ্ছা, এটা হচ্ছে একটু দেখো এখানে, এই যে লিংকের মাঝে লেখা লাগবে হচ্ছে 10minuteschool.com। ওকে, লিংকে 10minuteschool.com থাকলে এরপর দেখো এটার নিচে, এই যে এখানে আর একটু নিচে খেয়াল করো, এই যে লাল, দেখো লালের নিচে লালটা হচ্ছে লাইভ ক্লাসের বাটন। খেয়াল করো একটু ভালো করে, লালটা হচ্ছে লাইভ ক্লাসের বাটন। এই লাইভ ক্লাসের বাটনে যদি তুমি ক্লিক করো, খেয়াল করো এই যে লাল যে পার্টটা, দেখো লাল পার্টটা হচ্ছে লাইভ ক্লাসের বাটন। এটাতে ক্লিক করলে, আচ্ছা, তো এটাতে ক্লিক করলে দেখো তোমাকে এখানে লাইভ ক্লাসগুলো সিরিয়ালি আসতে থাকবে, যে কখন কোন ক্লাসে যোগ দিবা, কোনটা কি করবা, সবগুলো লাইভ ক্লাস এখানে আসলে আমাদের দেওয়া আছে। তো সুতরাং শুধু কিন্তু ম্যাথ লাইভ ক্লাস না, বাকি সাবজেক্টের লাইভ ক্লাসগুলো কিন্তু তুমি এখান থেকে করতে পারো। ওকে, আচ্ছা, তো যাও বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটা। অনেকে অনেক কিছু বলছে, tan x সম্পর্কে সবচেয়ে বেশিবার রিকোয়েস্ট আসছে। তো আমরা আসো sin x এর পর আমরা যেই ম্যাথটা এখন করব সেটা হচ্ছে tan x এর মূল নিয়মে অন্তরীকরণ। ঠিক আছে, আচ্ছা, tan x বন্ধুরা আসো আমরা দেখি tan x এর ম্যাথটা আমরা কিভাবে করব। তো ফার্স্ট অফ অল যে কাজটা সবসময় করতে হয়, যার মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে তাকে কি করা লাগবে, f of x ধরে নেওয়া লাগবে। f of x ইকুয়াল টু কত বলো, tan x। খেয়াল রাখবা। এবার দেখো সূত্র কিন্তু আমরা অলরেডি জানি, এবং তোমাদের ক্লাসের প্রথমেই কিন্তু আমি বলে আসছি যে আমরা সবগুলো মূল্যায়নের অন্তরীকরণ একটা বেসিক সূত্র দিয়ে করব, এবং একটা বেসিক সূত্র অ্যাপ্লাই করে সবগুলো মূল্যায়নের অন্তরীকরণে কিন্তু করা যায়। তো দেখো কি লিখবো, সূত্রটা তো আমরা জানি, h টেন্ডস টু 0, নিচে হচ্ছে h, উপরে লিখবো tan x প্লাস h মাইনাস tan x ডিভাইডেড বাই h। ওকে বন্ধুরা, খেয়াল করো আমরা কি করলাম, tan x কে ডিফারেন্সিয়েট করতে হবে দেখে f of x আমরা tan x কে ধরে নিলাম। ওকে, দেন কি করলাম, f of x দেখো লিমিট h টেন্ডস টু 0, f of x প্লাস h মাইনাস f of x বাই h আমাদের মেইন সূত্রটা। ওকে, এরপর দেখো f of x যদি tan x হয়, f of x প্লাস h কত হবে বলো, tan x প্লাস h, এবং f of x কত হবে বলো, tan x। জাস্ট ভ্যালুগুলা কি করলাম, বসিয়ে দিলাম। এবার আসো দেখো আমরা কি করি, এখানে লিমিট h টেন্ডস টু 0, আগে লিখলাম 1/h, এখানে tan x প্লাস h কে আমরা লিখতে পারি sin x প্লাস h ডিভাইডেড বাই cos x প্লাস h। দেখো tan x প্লাস h কে কিন্তু ভেঙে আমরা sin x প্লাস h ডিভাইডেড বাই cos x প্লাস h লিখতে পারি, মাইনাস tan x কি লেখা যায় বলো, sin x ডিভাইডেড বাই cos x। ওকে, আচ্ছা, এরপরের লাইনে আমরা কি করলাম দেখো, এরপরের লাইনে আমরা 1/h টাকে শুরুতে দিয়ে এখানে ক্যালকুলেশন করে ফেলবো। কি লিখবো বলো, sin x প্লাস h ইন্টু cos x মাইনাস cos x প্লাস h ইন্টু sin x, এবং নিচে কি থাকবে, নিচে থাকবে cos x প্লাস h ইন্টু cos x। আচ্ছা, তো খেয়াল করো বন্ধুরা আমরা কি করলাম, tan কে ভেঙে sin আর cos লিখলাম দুই পাশে, এখানে এই 1/h টাকে কিন্তু আমরা দেখো এই যে নিচে যে h টাকে কিন্তু আমরা সামনে লিখছি। ঠিক আছে, এই নিচের h টাকে কিন্তু আমরা সামনে লিখে রাখছি, আর দুই পাশে tan কে sin cos এ ভাঙলাম এবং লসাগু গসাগু করলাম। এবার দেখো আমরা কিন্তু এই সূত্রটা জানি, কোন সূত্রটা বলো, sin a cos b মাইনাস cos a sin b। যে সকল বন্ধুরা sin a মাইনাস b এর সূত্রটা জানো তারা সেটা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও। তোমরা আমাকে বলো দেখি
সাইন এ মাইনাস বি সমান সমান কি হবে, সাইন এ মাইনাস বি। ডিফারেন্সিয়েশনের এই সূত্রটা আমাকে তোমরা কাইন্ডলি লিখে জানাও কমেন্ট সেকশনে যে সাইন এ মাইনাস বি সমান সমান আসলে কি। ওকে, আচ্ছা যাক দেখা যাক এখানে সাইন এ মাইনাস বি, খেয়াল করো সাইন এ মাইনাস বি আসলে বলো কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে ঠিক আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বন্ধুরা যারা এই সূত্রটা জানো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো। তো দেখো এখানে কিন্তু আমরা এই পার্টটাই অ্যাপ্লাই করলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সুতরাং দেখো আমরা কিন্তু এটাকে কি লিখতে পারি বলো, লিমিট এইচ টেন্ডস টু 0 1/h, এখানে আসবে হচ্ছে সাইন কি হবে এ মাইনাস বি এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এবং নিচে কি থাকবে বলো, নিচে থাকবে কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। ওকে খেয়াল করো এখানে কিন্তু আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা এইবার দেখো এইবার লাইনটাতে কি হইলো, খেয়াল করো লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0। হ্যাঁ এরপর দেখো এখানে আমরা সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স করলে এখানে থাকবে সাইন এইচ বাই এইচ এইটা ইন্টু এর সাথে থাকবে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এখানে থাকবে 1 cos x প্লাস এইচ ইন্টু cos x। ওকে তাহলে এটার ভ্যালু কিন্তু 1, আর এখানে থাকবে 1 cos x ইন্টু cos x। তাহলে 1 cos x ইন্টু cos x কিন্তু 1 cos স্কোয়ার x, 1 cos স্কোয়ার x কিন্তু sec স্কোয়ার x। তো দেখো নর্মালি চিন্তা করো আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েট করি আমরা কিন্তু ফাইনালি আসলে কি পাই বলো, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু পাওয়া যাবে sec স্কয়ার x, এবং দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে ফাইনালি কিন্তু আমরা sec স্কয়ার x টাই আসলে পাচ্ছি। ওকে দেখো এখানে ওকে হ্যাঁ দেখা যাক, হ্যাঁ বুঝতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক বন্ধু লিখছে আসলে সাইন এ মাইনাস বি এর সূত্র কিন্তু এইটা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি দেখা যাচ্ছে। হ্যাঁ ফাহিম মুনতাসির, হ্যাঁ ভাই লাস্টের লাইনটা বলবো। হ্যাঁ ট্রুথফুল ময় মানিক, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। শীতল, খাদিজা শীতল ঠিক হয়েছে। ইনা, লুনা, রামিসা, মুনমুন, নাইম, শান্ত, সিমি। আচ্ছা আচ্ছা হ্যাঁ সব বন্ধু তোমরা যারা অ্যান্সার করেছো সবারটা ঠিক আছে। সজীব আহসান, ফাহিম মুনতাসির, হ্যাঁ সবারটাই ঠিক আছে। বিন্যাস ও সমাবেশের ক্লাস লাগবে বন্ধু, বিন্যাস ও সমাবেশের ক্লাসটাও কিন্তু তোমরা পাবা। আয়মান ঝিনুক, আহা সেই দিনগুলো। হ্যাঁ আয়মান ঝিনুক তুমি ওই ম্যাথগুলো নিশ্চয়ই পারতা এবং তুমিও নিশ্চয়ই খুব ভালো করে ম্যাথগুলো হয়তো বুঝতেছিলা। যাক রাসেল, কনিক্স এর ক্লাস প্রয়োজন। আচ্ছা বন্ধুরা খেয়াল করো কনিক্স এর ক্লাস প্রয়োজন যে যাই বললা, আমরা আসলে পার্টিকুলারলি আস্তে আস্তে সিরিয়ালি একটা পর একটা সবগুলো ক্লাসে নিব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই 10 মিনিটস স্কুলের সাথে থাকবা। তো এখন যে বন্ধুগুলা বলতেছো থার্ড লাইন, সেকেন্ড লাইন, ফোর্থ লাইন, তোমাদের জন্য ফার্স্ট থেকে আমি এই ম্যাথটাকে আরেকবার এক্সপ্লেইন করতেছি, কাইন্ডলি খুব মনোযোগ দিয়ে শোনো। এবং এরপর আমরা চাচ্ছি আরেকটা ত্রিকোণমিতিক টার্মের ডিফারেন্সিয়েশন করে দেওয়ার জন্য। আমরা কিন্তু দুইটা করে ফেললাম, সাইন এক্স করলাম, ট্যান এক্স করলাম। আরেকটা থার্ড কোন ত্রিকোণমিতিক টার্মের ডিফারেন্সিয়েশন করব, সাইন কস, ট্যান কট, সেক কোসেক, এই 6টা অপশন থেকে কোনটা করব তোমরা কাইন্ডলি আবার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। আর যারা বুঝতে পারো নাই আবার একটু দেখো ফার্স্ট থেকে। ওকে দেখো কি ছিল বলো, যার ডিফারেন্সিয়েশন করতে হবে তাকে এফ অফ এক্স ধরে নেওয়া লাগবে। কি করব আমরা, যার ডিফারেন্সিয়েশন করব তাকে ফার্স্টে আমরা এফ অফ এক্স ধরে নিব। ওকে আচ্ছা এরপর দেখো আমাদের নরমাল যে সূত্রটা, কোন সূত্র বলো, এইটা যে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত বলো, এইচ। এটাই কিন্তু আমাদের বেসিক সূত্রটা, যেটা দিয়ে আমরা মূল নিয়মের সবগুলো অন্তরীকরণ করব। ওকে আচ্ছা তো দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স যদি ট্যান এক্স হয় এফ অফ এক্স প্লাস এইচ কত হবে বলো, ট্যান এক্স প্লাস এইচ।
মাইনাস এফ অফ এক্স কিন্তু tan x, জাস্ট ভ্যালুগুলা বসিয়ে দিলাম, আর কিছু না। এই এইচটাকে, নিচের এইচটাকে 1/h আকারে সামনে লিখলাম, বাম পাশে লিখলাম, দেখো এই এইচটাই কিন্তু এখানে আমরা লিখলাম। আর tan x প্লাস h কে ভেঙে লিখলাম sin x প্লাস h বাই cos x প্লাস h, মাইনাস মাইনাস লিখলাম, tan x কে লিখলাম sin x বাই cos x, অর্থাৎ কি জাস্ট tan কে ভেঙে sin বাই cos লিখলাম। ওকে, আচ্ছা এবার লসাগু গসাগু করো, এই দুইটা টার্মে লসাগু হলে নিচে আসবে, গুণাকারে এটা যাবে এর সাথে, এটা যাবে এর সাথে, ঠিক আছে। দেখো জাস্ট নরমাল, এই টার্মটা এর সাথে গুণাকারে গেল, এই টার্মটা এর সাথে গুণাকারে গেল, নিচে দুটো টার্ম রয়ে গেল। এবার দেখো আমরা যে সূত্রটা তোমরা আমাকে একটু আগে লিখে জানাইছো, সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বন্ধুরা ভালো করে দেখো, সাইন এ কস বি, এখানে এই অঙ্কটার মধ্যে আমাদের এ কিন্তু এক্স প্লাস এইচ, আর বি কে, বি হইলো এক্স, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র কি বলো, সাইন এ মাইনাস বি। তো দেখো এ মাইনাস বি সাইন এ, এই যে এ হচ্ছে এক্স প্লাস এইচ, এ হইলো এক্স প্লাস এইচ আর বি হইলো এক্স। ওকে বন্ধু, তো দেখো আর নিচে বাকি কিন্তু সব যা আছে তাই ছিল। এরপর দেখো এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এই এক্স আর এই এক্স কি যাবে বলো, কাটাকাটি চলে যাবে, থাকবে কি উপরে, থাকবে হচ্ছে উপরে সাইন এইচ। খেয়াল করো এই দুটো যদি কাটাকাটি চলে যায়, সাইন এইচ থাকে না উপরে, সাইন এইচ হচ্ছে উপরে, তো আমরা কি করলাম সাইন এইচ, দেখো আমরা এখানে সাইন এইচ লিখলাম, নিচের এই যে এইচটা, এই যে দেখো এই এইচটা, এই এইচটাই কিন্তু এখানে আমরা লিখলাম, এই সাইন এইচটাকে উপরে লিখলাম, নিচের এইচটাকে নিচে লিখলাম। ওকে, আচ্ছা এবং বাদ থাকে কি, বাদ থাকে 1/, দেখো এই যে এই দুটো টার্ম, তাহলে এই দুটো টার্মে কিন্তু এখানে আমরা লিখে ফেললাম। এখন দেখো সাইন এইচ বাই এইচ, আমরা কিন্তু 9.1 লিমিটে শিখে এসেছি সাইন এইচ বাই এইচ এর ভ্যালু কত বলো, 1। ওকে, আর এখানে চিন্তা করো এইচ টেন্স টু 0, এইচ এর মান যদি শূন্য হয়, এখানে 1/cos x, এটা কিন্তু আরেকটা cos x, তো দেখো এই পার্টটার ভ্যালু হচ্ছে 1, এখানে এইচ শূন্য হয়ে গেলে cos x, এই যে cos x, আর এটা আরেকটা cos x cos x, সুতরাং এইচ এর মান এখানে শূন্য বসালে কিন্তু আসলে মানে কোনো ফ্ল্যাকচুয়েট হয় না। ওকে, আচ্ছা তো দেখো 1/cos x ইন্টু cos x, 1/cos স্কয়ার x, এবার 1/cos স্কয়ার x, এটাকে যদি আমরা অন্যভাবে কি লিখতে পারি বলো, sec স্কয়ার x। তো বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু মূল নিয়মে tan x থেকে sec স্কয়ার x এ চলে আসতে পারছি, এবং আশা রাখি কোনো বন্ধুরই বুঝতে সমস্যা হয় নাই। ওকে, দেখি, হ্যাঁ আইমান সাদিক অলরেডি জয়েন করছে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা সুমাইয়া তাবাসসুম চৌধুরী, সে লিখলো যে আমি এসএসসি দিলাম, ক্লাস তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ সুমাইয়া, যে ক্লাসে মাত্র জয়েন করছো, তুমি মাত্র এসএসসি দিয়েছো, এবং এটা কিন্তু অনেক আপগ্রেডেড একটা টপিকস। এই ডিফারেন্সিয়েট আমাদের এই মূল নিয়মে 9.2 বোঝার জন্য তোমাকে কিন্তু আপু ত্রিকোণমিতির অঙ্কগুলো পারা লাগবে, যেটা হচ্ছে তোমার বইয়ের চ্যাপ্টার 7। তো প্রথমে যদি তুমি এটা করতে আসো, তুমি অবশ্যই এই জিনিসটা বোঝার কথাও না, বরঞ্চ তুমি বুঝলে আমি খুব অবাক হইতাম যে তুমি কিভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পরই ইন্টারের এই টপিকসটা বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা মাহবুব হাসান রাব্বি, সে লাভ সাইন দিচ্ছে, ভাইয়া বুঝেছি। রাসেল, হুম হুম হুম, আচ্ছা আইমান ভাইয়া কোন এক সময় ক্যালকুলাসে দুর্বল ছিল, আইমান ভাইয়া জয়েন করার মাধ্যমে তা প্রমাণ করলো। না, আইমান মোটেও ক্যালকুলাসে দুর্বল না, সে ক্যালকুলাস এবং অন্য সাবজেক্টও যথেষ্ট স্ট্রং আসলে। আচ্ছা যাক, ভালো ভাইয়া। কোসেক এক্স, হ্যাঁ সুরভি বলতেছে কোসেক এক্স এর ম্যাথটা করে দেন, কেমন আছেন ভাইয়া, ভালো। নেক্সট কোসেক এক্স ভাইয়া, সপ্তম লাইনটা আবার একটু বোঝান, মাথায় কিচ্ছু কাজ করতেছে না। যাক, আচ্ছা তো বন্ধুরা দেখো, হ্যাঁ মাত্র জয়েন করলাম। হ্যাঁ বেশিরভাগ বন্ধু খেয়াল করো ভাইয়া, বেশিরভাগ বন্ধু রিকোয়েস্ট হচ্ছে কোসেক্স এর ম্যাথটা করে দেওয়ার জন্য, এবং বিশ্বাস করো আমি নিজে থেকেও চাচ্ছিলাম কোসেক্স এর ম্যাথটা করে দেওয়ার জন্য। কেন জানো, কারণ কোসেক্স এর ম্যাথটা বেশ কয়েকবার বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছে, তো আমরা এখন কোসেক্স এর ম্যাথটা করব। এবং তোমাদের জন্য আবার একটু একজন লিখছে সপ্তম লাইনটা ঠিক মতো বুঝতে পারতেছি না। হ্যাঁ তো দেখো আমি সপ্তম লাইনটা আবার একটু বলি, এবং কোসেক্স এর ম্যাথটা আমি চাচ্ছি বেসিক্যালি করানোর জন্য। এখানে আমরা কাটটা করেছিলাম বলো, tan x এরটা কি ছিল, f of x plus h minus f of x ডিভাইডেড বাই নিচে কত ছিল h। তাহলে আমরা কি করলাম, f of x plus h এর জায়গায় tan x plus h বসাইলাম, মাইনাস tan x ডিভাইডেড বাই কত h। আমরা h টাকে শুরুতে নিয়ে গেলাম, tan x plus h, এই দুইটা tan কে ভেঙে sin by cos লিখলাম। এরপর কি করলাম, লসাগু গসাগু করে কোনাকুনি গুণ হয়ে গেল, এবং এরপর কি হইলো, উপরে
সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে সাইন এ মাইনাস বি করলে এক্স আর এক্স কি যাবে বলো, কাটাকাটি চলে যাবে, নিচে যা আছে তাই রয়ে গেছে। ওকে, এরপর এরপর কি করলাম, সাইন এইচ বাই এইচ এখানে হচ্ছে 1/cos x প্লাস এইচ ইন্টু কি বলো, cos x। বন্ধুরা খেয়াল করো, এখানে সাইন এইচ বাই এইচ, এই যে উপরে এক্স এক্স কাটাকাটি গেলে সাইন এইচ, এই সাইন এইচ লিখলাম এখানে, আর এখানে 1/8 ছিল, এই এইচটাকে আমি নিচে লিখছি, আর এখানে বাকি যে দুটো টার্ম ছিল এই দুটো টার্ম এখানে হুবহু বসে গেছে। সাইন এইচ বাই এইচ এর ভ্যালু কত বলো, 1। ওকে, আচ্ছা এরপর দেখো 1 বাই, এখানে এইচ এর ভ্যালু শূন্য বসিয়ে দিলে এটা কত হয়ে যাবে, cos x, আর এখানে cos x আগে থেকেই ছিল 1/cos x ইনটু cos x, cos x গুণ করলে cos স্কয়ার x, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার x। ওকে বন্ধু, এই ছিল আমাদের টোটাল ওভারঅল ম্যাথ টার্ম। ওকে, হ্যাঁ অনেক ভালো বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ক্লাস ওয়ার্ক দিব। আচ্ছা, আমরা এখন করতে চাচ্ছি কোসেক এক্স এর ম্যাথটা। ক্লাস ওয়ার্ক হচ্ছে কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটার অ্যান্সার সবাই কমেন্ট সেকশনে লেখো। কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা আসলে কি টার্মটা পাই, একটু লেখো দেখি সবাই। কোসেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, এটা সবাই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে বেসিক্যালি আমরা আসলে কি পাই সেটা কাইন্ডলি দেখি কয়জন কমেন্ট সেকশনে শুদ্ধ অ্যান্সারটা দিতে পারে। ওকে, কোসেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি হয়। আচ্ছা, তো দেখো আমরা তিনটা ত্রিকোণমিতিক টার্মে ডিফারেন্সিয়েশন করব বলেছিলাম তো, এবং আমরা আজকে আমাদের 3 নাম্বার যে ডিফারেন্সিয়েশনটা করব সেটা হচ্ছে কার বলো, সেটা হচ্ছে কোসেক এক্স এর। ওকে, আচ্ছা দেখো কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশনটা আমরা এখন করতে চাচ্ছি। ওকে, তাহলে সূত্র তো একটাই এখানে, যেটা আমরা সবসময় কি বলো অ্যাপ্লাই করতেছি এখানে। তাহলে লিমিট কি করব বলো, h টেন্ডস টু 0, উপরে কি লিখবো বলো, কোসেক x প্লাস এইচ মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে h। আমরা 1/h টাকে সামনে নিয়ে আসি এবং এখানে সরি, এর আগে একটু লিখে নেওয়া লাগবে, লিমিট h টেন্ডস টু 0। ঠিক আছে, দেখো h টেন্ডস টু 0। আচ্ছা, 1/h, আমরা 1/h টাকে সামনে নিয়ে আসলাম এবং এরপর দেখো কোসেক মানে কি, কোসেক মানে 1/sin। তাহলে কোসেক x প্লাস h হবে 1/sin x প্লাস h মাইনাস কোসেক x হবে 1/sin x। ওকে, আচ্ছা এবার কি করব, এবার এখানে আমরা বলো, এবার এখানে আমরা লসাগু গসাগু করার চেষ্টা করি। আসো, 1/h এখানে দাঁড়াবে sin x প্লাস h ইন্টু sin x, এখানে sin x মাইনাস sin x প্লাস h। ওকে, উপরে কি দাঁড়াবে দেখো, উপরে দাঁড়াবে হচ্ছে sin x, দেখো এখানে লসাগু করলাম আমরা, এই sin x টা উপরে চলে যাবে, নিচে এই sin x প্লাস h এই পাশে চলে যাবে। ওকে, আচ্ছা এবার 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 দেখি আমরা কি হয়। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, এখানে 1/h। তো দেখো sin c মাইনাস sin d সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো তোমাদের আমি আগে উপরে sin c, দেখি কয়জন বন্ধু আমাকে জানাতে পারলো যে কোসেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি হয়। হ্যাঁ, শান্ত লিখছে মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে। আবু সাইদ সানি মাইনাস কোসেক এক্স কট এক্স, দেন হচ্ছে হালিমা হাফিজ, ট্রুথফুল বয় মানিক, আবিদ হোসেন অবি, খাদিজা শীতল কোসেক এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাহবুব কোসেক এক্স কট এক্স, হ্যাঁ অনেক বন্ধু। শাবনাজ ইসলাম সিমি, সিমি তুমি লিখছো কোসেক এক্স কট এক্স, না আপু মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, আচ্ছা ফাহিম মুনতাসির মাইনাস কোসেক এক্স কট এক্স, হ্যাঁ ঠিক আছে। রামিসা জাহান, মুস্তাফিজুর রহমান, এইচএসসি অল্প সময় আছে, প্রতিটি বিষয়ে একটু সাজেশনের ক্লাসটা নিলে উপকৃত হতাম। এইচএসসির যে বন্ধুরা, তোমাদের কিন্তু আগামী মাসের 2 বা 3 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু, তোমাদের জন্য 10 মিনিটস স্কুল একটা ম্যাথ সাজেশন রেডি করবে এবং সেটা তোমাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার ব্যবস্থাও করা হবে। ঠিক আছে, 10 মিনিটস স্কুল থেকে আশা রাখি তোমাদের জন্য একটা ম্যাথ সাজেশন টাইপের একটা কিছু আমরা প্রোভাইড করব। ওকে, ক্লাস ওয়ার্ক দিলাম, রাকিন জয়েন করেছিল একটু আগে, যাক সমস্যা নাই। জুবায়ের বিন আলম, হ্যালো জুবায়ের,
আচ্ছা আসো তাহলে খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, এখানে আমরা সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করতে চাচ্ছি। বন্ধুরা তোমরা আমাকে জানাও সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করলে আসলে কি হবে। খেয়াল করো, সাইন সি মাইনাস সাইন ডি আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে আমাকে বলো সাইন সি মাইনাস সাইন ডি এটা সূত্রটা আসলে কি। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা আসলে কি। আমি একটু দেখি পারি কিনা। সেটা হচ্ছে 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। তো বন্ধু খেয়াল করো, এখানে 1/h, এখানে উপরে sin c minus sin d। তো দেখো sin c উপরে কত হবে 2 cos, দুটো যোগ করতে হবে, যোগ করলে হবে 2x plus h by 2 into বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে x minus 2, তাহলে sin minus h by 2 কত দাঁড়াচ্ছে বলো, sin minus h by 2, নিচে যা আছে তা sin x plus h sin x। তো খেয়াল করো এটাই কিন্তু আমাকে উপরে আসলে দাঁড়া যাবে, উপরে পাওয়া যাবে। এবার আমরা কি করি একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা। দেখো সাইন মাইনাস এইচ, তাহলে কিন্তু মাইনাস সাইন এইচ, তাহলে এখানে একটা 2, দেখো 2টাকে আমি কি করলাম সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা। তো শুরুতে আমি কি লিখলাম বলো, মাইনাস লিখলাম, এই 2টাকে শুরুতে নিয়ে আসলাম। এরপর এখানে লিখলাম লিমিট h টেন্ডস টু 0, উপরে সাইন h বাই 2 আর নিচে হচ্ছে আবার h বাই 2। খেয়াল করো এই যে এই শুরুর 2টা কিন্তু এখানে লিখলাম, আর সাইন মাইনাস h বাই 2 কিন্তু মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা কিন্তু হচ্ছে মাইনাস সাইন থিটা, এজন্য মাইনাসটাকে আমি শুরুতে লিখলাম। আচ্ছা এবার কি হলো খেয়াল করো, এখানে সাইন h বাই 2 শুরুতে লিখে ফেললাম, এই 2টাকে শুরুতে লিখলাম, আর বাদ রইল বাকি টার্মগুলা এবার আমরা লিখে ফেলি। বাকি টার্মগুলা হচ্ছে এখানে বলো কত, লিমিট h টেন্ডস টু 0, বাদ থাকে কি বলো, বাদ থাকে হচ্ছে এখানে দেখো বাদ থাকে উপরে বাদ থাকে cos, বাদ থাকে হচ্ছে x প্লাস h বাই 2, নিচে বাদ থাকে sin x প্লাস h এবং sin x। তো দেখো এখানে আমি কিন্তু একটা এক্সট্রা কাজ কি করছি বলো দেখি, এখানে আমি h বাই 2 লিখছি, তার মানে কি এখানে একটা হাফ কিন্তু আমি বেশি লিখছিলাম, তাহলে আমাকে শেষে একটা হাফ দিয়ে গুণ করে দেয়া লাগবে। তো শুরুতে কি আছে বলো, শুরুতে আছে -2, এটার ভ্যালু হচ্ছে 1, ওইখানে দেখো h এর মান 0 বসিয়ে দিলে উপরে থাকবে cos x, নিচে থাকবে sin x ইনটু sin x, এবং শেষে থাকবে একটা হাফ। শেষে কত থাকবে বলো, শেষে থাকবে একটা 1/2। তাহলে এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে 2 কাটাকাটি চলে গেলে শুরুতেই হবে মাইনাস। দেখো একটা cos ডিভাইডেড বাই একটা সাইন, একটা cos বাই একটা সাইন মানে কি, cos বাই সাইন মানে কিন্তু cot, আর একটা 1/sin থেকে যাবে, তাহলে মাইনাস cosec x ইনটু cot x। খেয়াল করো মাইনাস cosec x ইনটু cot x, এটাই কিন্তু ছিল আমার ফাইনাল পার্টটা। আচ্ছা দেখো এখানে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাথগুলো অনেক জোস, 2 cos c plus d by 2। হ্যাঁ তো এই পার্টটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবা, এখানে কোন জায়গাতে কোনো প্রবলেম আছে, সাজেশনটা হ্যাঁ তাড়াতাড়ি দরকার। বাকিগুলা হ্যাঁ দেখা যাক। তো আসো এখানে আমরা পুরো ম্যাথটা ফার্স্ট থেকে আরেকবার একটু কাইন্ডলি দেখে নেই আসলে কি হচ্ছে। এখানে দেখো f of x ছিল আমাদের কি বলো cosec x, ওকে দেখো f of x ছিল আমাদের cosec x। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, আমাদের প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের মূল নিয়মে অন্তরীকরণের জন্য আমরা কিন্তু সেম সূত্র অ্যাপ্লাই করতেছি, সেটা কত বলো, লিমিট h টেন্ডস টু 0, এরপরে কি বলো f of x plus h minus f of x divided by কত বলো h। ওকে আচ্ছা তো দেখো f of x হচ্ছে cosec x, তাহলে f of x plus h কত হবে বলো, f of x plus h হবে cosec x plus h
মাইনাস এফ অফ এক্স কিন্তু কোসেক এক্স, তাহলে এটা কত হবে বলো, কোসেক এক্স দাঁড়াবে। আচ্ছা এবার খেয়াল করো কোসেক এক্স প্লাস এইচ, এটাকে কি ভেঙে লেখা যায় বলো, কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে কোসেক এক্স প্লাস এইচ হবে 1/sin এক্স প্লাস এইচ, এই মাইনাস মাঝখানে লিখলাম কোসেক এক্স, কোসেক এক্স মানে কি বলো 1/sin এক্স। ওকে আচ্ছা, তাহলে এবার এই দুটাকে একসাথে করে এটা যাবে এই 1 এর সাথে গুণাকারে, এটা যাবে এই 1 এর সাথে গুণাকারে, তাহলে উপরে আসবে sin x মাইনাস sin x প্লাস h, নিচে যা আছে তা। এবার দেখো sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের সূত্রটা কিন্তু এইটা, খেয়াল করো sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে এই যে sin c মাইনাস sin d, তাহলে 2 cos দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তো দেখো x প্লাস h যোগ করলে কত হবে 2x প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু দেখো sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, এটা c, এটা কিন্তু এখানে d, তাহলে বিয়োগ করলে x মাইনাস h, তাহলে বিয়োগ করলে মাইনাস h বাই 2, খেয়াল রাখো মাইনাস h বাই 2। আচ্ছা তাহলে খেয়াল করো বন্ধুরা, এবার আমরা কি করলাম, এই যে শুরুতে 2টা, এই 2কে আমরা এখানে লিখলাম, এখানে যে দেখো মাইনাস টার্মটাকেও কিন্তু আমরা শুরুতে লিখলাম, সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা, দেখো ত্রিকোণমিতিতে তোমরা এই পার্টটা অবশ্যই পড়ে এসেছো, সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা, তা দেখো এই 2কে লিখলাম শুরুতে, সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তো এরপর কি হলো খেয়াল করো সাইন h বাই 2 লিখলাম, সাইন h বাই 2, এবং এখানে একটা কাজ করলাম খেয়াল করো, এখানে উপরে h বাই 2 হলে সূত্র কি লিমিটের বলো, উপরে যদি h বাই 2 থাকে নিচেও কিন্তু h বাই কি বলো 2 থাকা লাগবে, তাহলে উপরে h বাই 2 নিচেও কত বলো h বাই 2, কাটাকাটি চলে যাবে, দেখো এখানে আমি কিন্তু একটা হাফ বেশি লিখছি, এই h-টাকে আমরা এখানে লিখছি, একটা হাফ বেশি লেখা দেখে শেষে কিন্তু একটা হাফ গুণ করে দিতে হবে, খেয়াল রেখো। আচ্ছা তাহলে আমরা লিখলাম এই টার্মটা, বাদ আছে কোনটা, এইটা, দেখো এই তিনটা টার্ম আমি এখানে লিখছি, cos 2x প্লাস h বাই 2 ভাগ করে cos x প্লাস h বাই 2, এরপরে নিচে sin x প্লাস h, sin x প্লাস h, sin x, sin x, বাকি টার্মগুলো কিন্তু আমি এইভাবে লিখে ফেললাম, তাহলে -2 এটার ভ্যালু কত বলো, এটার ভ্যালু হচ্ছে 1, এরপরে দেখো এখানে উপরে cos x নিচে হচ্ছে sin x, তাহলে cos x sin x আর কি বলো sin x, শেষে একটা হাফ আছে, দেখো শেষে কিন্তু একটা হাফ। এবার শোনো বন্ধুরা কি হইলো, এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি চলে যাবে, একটা মাইনাস শুরুতে দিলাম, দেখো একটা cos ডিভাইডেড বাই একটা sin, cos বাই sin মানে কিন্তু cot, আর একটা 1/sin থেকে যায়, সেই 1/sin মানে হচ্ছে cosec x, খেয়াল করো এটাই কিন্তু ছিল ওভারঅল ম্যাথটা, ঠিক আছে, তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা ভাইয়া 5 সলভ প্লিজ। আচ্ছা 6 নম্বর লাইনটা হ্যাঁ দেখা যাক, হ্যাঁ আচ্ছা মুস্তাফিজুর রহমান, আচ্ছা হ্যাঁ খেয়াল করো লন এক্সটা করে দেন, হ্যাঁ লন এক্সটা আমি করবো ইনশাল্লাহ একটু পরে, তোমরা খেয়াল করো এই পার্টটা আসলে বুঝতে সমস্যা হয় কিনা। আচ্ছা লন এক্সটা আমি বলি, লন এক্স আরেকটা হচ্ছে লগ এ ভিত্তিক এক্স, ঠিক আছে, এই টার্মগুলোই আমরা হয়তো এর পরের পার্টে করব এখনই, ঠিক আছে, আগে দেখো এই ম্যাথটা টোটালটা তোমরা বুঝতে পারো কিনা। একজন লিখছে ভাইয়া 6 নম্বর লাইনটা সমস্যা আছে, কয় নম্বর লাইনটা 6 না 7 দেখি একটু, আচ্ছা একজন লিখলো যে 6 নম্বর লাইনটা, একটু 6 নম্বর লাইনটা একটু বলি, খেয়াল করো 6 নম্বর লাইনটা কোনটা, 1 2 3 4 5 6। আচ্ছা এখানে কি করলাম বন্ধুরা একটু খেয়াল করো, এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম আমরা, সাইন মাইনাস h বাই 2, খেয়াল করো সাইন মাইনাস h বাই 2 যদি হয় তাহলে সাইন মাইনাস থিটার সূত্র কি বলো, সাইন মাইনাস থিটার সূত্র হচ্ছে মাইনাস সাইন থিটা। আচ্ছা তাহলে সাইন মাইনাস h বাই 2 কত হবে, মাইনাস সাইন h বাই 2, তো দেখো মাইনাসটা শুরুতে লিখলাম, ঠিক আছে, মাইনাসটা শুরুতে লিখে এরপর আমরা কি করলাম বলো, সাইন h বাই 2 কিন্তু এখানে লিখে ফেললাম, ওকে দেখো সাইন h বাই 2, এই h এই যে এখানে লিখলাম,
ঠিক আছে। এরপর দেখো h/2 এখানে বেশি লিখছি, তাহলে একটা হাফ দিয়ে কি করে দিতে হবে এখানে বলো, গুণ করে দেয়া লাগবে। কি করা লাগবে বলো, h/2 এখানে বেশি লেখা, একটা হাফ দিয়ে কিন্তু আমরা এখানে গুণ করে ফেললাম। ওকে, আচ্ছা, গুণ করার পরের যে পার্টটা সেটা হচ্ছে, খেয়াল করো, cos, দেখো sin h/2 টাই কিন্তু আমি এখানে লিখছি, তাহলে বাকি আছে কোন কোন পার্ট গুলা বলো দেখি। বাকি আছে এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা। দেখো আমি কিন্তু এখানে এই তিনটা পার্টই লিখছি, বাকি তিনটা পার্ট ওখানে লিখে ফেললাম। এটার ভ্যালু হচ্ছে 1, এই -2 তো শুরুতে এমনি থেকে আছে, এবং এরপর দেখো উপরের ভ্যালু হচ্ছে cos x, আর নিচে হয়ে যায় sin x ইন্টু sin x। ঠিক আছে, তো খেয়াল রাখবা এই ছিল আমাদের টোটাল ম্যাথটা। যদি এরপরও কোনো জায়গাতে বন্ধু তোমার প্রবলেম হয়, ঠিক আছে, তুমি কাইন্ডলি ক্লাসটাকে ফার্স্ট থেকে আরেকবার দেখার চেষ্টা করবা। ওকে, তাহলে আশা রাখি কোনো প্রবলেম তোমার হবে না। আচ্ছা, চলে যাচ্ছি আমরা আমাদের পরের ম্যাথটাতে। আমাদের পরের ম্যাথটা হচ্ছে ln x। তো দেখো ln x এর ম্যাথটা করার আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে, তোমরা কেউ কি জানো ln 1 প্লাস x এর সূত্র কি? দেখি কোন কোন বন্ধুরা এই সূত্রটা বলতে পারে যে ln 1 প্লাস x এর সূত্রটা আসলে কি। ওকে, দেখা যাক। তোমরা আমাকে যারা জানো ln 1 প্লাস x এর সূত্রটা কি, তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, আমি একটু লিখে দেই তোমাদেরকে, কারণ এই সূত্রটা না জানলে ln x এর মূল নিয়মে অন্তরীকরণটা করা যায় না। ঠিক আছে, দেখি কয়জন বন্ধু জানো ln 1 প্লাস x এর সূত্রটা আসলে কি। ওকে, তোমরা কাইন্ডলি এই জিনিসটা আমাকে জানানোর চেষ্টা করো, আমি একটু হেল্প করি তোমাদের। ln 1 প্লাস x এর সূত্র হচ্ছে x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x কিউব বাই 4 x টু দি পাওয়ার 4 বাই 4, এইরকম থাকছে। খেয়াল রাখবা এটা হচ্ছে ln 1 প্লাস x এর সূত্র। আরেকটা আছে ln 1 মাইনাস x মাইনাস x মাইনাস x স্কোয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4, এই সূত্রটা। তো খেয়াল করো এই দুইটা হচ্ছে ln এর সূত্র, একটা হচ্ছে ln 1 প্লাস x এর জন্য, আর একটা হচ্ছে ln 1 মাইনাস x এর জন্য। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো খেয়াল করো এখানে ln 1 প্লাস x ln 1 প্লাস ln x ইকুয়াল টু 0, না না না, কখনোই না। ln 1 প্লাস x কে একজন লিখছে, তার নাম হচ্ছে নাজিফ হোসাইন। ln 1 প্লাস x কে ln 1 প্লাস ln x আকারে লেখা যায় না। ঠিক আছে, খেয়াল রাখবা ln এবং log এর ফরম্যাট হচ্ছে গুণাকারে থাকলে যোগাকারে লেখা যায়, বাট খেয়াল রাখো কখনো এইভাবে লেখা যায় না। আচ্ছা, দেখা যাক বিন্যাস সমাবেশ। আচ্ছা, দেখা যাক, একটু বুঝতে পারতেছি, একটু পরে আসলাম। যাক, খেয়াল করো এখানে, তাহলে আমরা এখন আজকে আমাদের এই ln x এর অঙ্কটা করার জন্য আমাদের আসলে উপরের সূত্রটা কাজে লাগাতে হবে একটু পর। একটু খেয়াল করো বন্ধুরা, আমরা কিভাবে ln x এর মূল নিয়মে ডিফারেন্সিয়েশনটা করি। তো দেখো হয়তো অনেকেই ln x এর সূত্রটা আসলে পারতো না, কোনো সমস্যা নাই, ln 1 প্লাস x এরটা আমরা পারি না, কিন্তু ln x কে ডিফারেন্সিয়েট করলে আসলে কি দাঁড়ায় সেটা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লেখো দেখি, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়। তো আসো আমরা শুরু করি, যে ধরি f of x ইকুয়াল টু ln x। ওকে, f of x ইকুয়াল টু ln x, অতএব ddx of f of x, অর্থাৎ f of x কে ডিফারেন্সিয়েট করব আমরা লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এটা কিন্তু ছিল আমাদের বেসিক সূত্রটা। তাহলে এবার আমরা কি করব বলো দেখি, এবার আমরা f of x কি বলো ln x, তাহলে আমরা এবার লিখে ফেলি যে সমান সমান লিমিট h টেন্ডস টু 0, এখানে ln x প্লাস h মাইনাস ln x ডিভাইডেড বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে কি লেখা যায় বলো দেখি, এখানে লেখা যায় 1 বাই h ln x প্লাস h ডিভাইডেড বাই x। ঠিক আছে, খেয়াল করো এইভাবে কিন্তু এখানে লিখে ফেলা যায়।
আমরা এটাকে একটু বাম দিক থেকে লিখি, লিমিট h টেন্ডস টু 0 1/h, এখানে দাঁড়াবে ln 1 প্লাস h/x। ঠিক আছে, আচ্ছা তাহলে লিমিট h টেন্ডস টু 0 1/h, এখানে আমরা এই ধারাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে এখানে তোমার কাছে দাঁড়াবে হচ্ছে h/x মাইনাস h স্কোয়ার বাই এক্স স্কোয়ার 2 দিয়ে ভাগ প্লাস h কিউব ডিভাইডেড বাই এক্স কিউব 3 দিয়ে ভাগ মাইনাস h টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4x টু দি পাওয়ার 4, এই পার্টটা। তো দেখো 1/h দিয়ে সবগুলাকে ভাগ করতে হবে, ভাগ না সরি গুণ করতে হবে। তাহলে এখানে দাঁড়াবে 1/x মাইনাস h বাই 2x স্কোয়ার প্লাস h স্কোয়ার বাই 3x কিউব মাইনাস h কিউব বাই 4x টু দি পাওয়ার 4 ডট ডট ডট। তো ফাইনালি খেয়াল করো, তুমি যদি সব জায়গাতে h এর মান 0 বসিয়ে দাও, তোমার কাছে কিন্তু 1/x টাই শুধুমাত্র থাকবে, ঠিক না? আচ্ছা খেয়াল করো এখানে হ্যাঁ দেখা যাক এখানে হ্যাঁ ln x হচ্ছে 1/x। আচ্ছা সব বন্ধুরাই লিখছে আসলে যে ln x কে করলে কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ 1/x। আচ্ছা দেখা যাক হ্যাঁ কেমিস্ট্রি শর্ট সাজেশন, সবগুলো শুধু শর্ট সাজেশন। আচ্ছা হ্যাঁ দেখো সবাই একটু ফার্স্টের থেকে খেয়াল করো, আমরা ম্যাথটা আসলে কি করলাম। আমাদের ম্যাথটা করার জন্য মেইন যে লাইনটা জানা দরকার সেটা হচ্ছে এই ধারাটা। দেখো এই ln 1 প্লাস x এর ধারাটা যদি তুমি জানতে পারো আগে থেকে, তাইলে কিন্তু তুমি ম্যাথটাকে আসলে করতে পারবা। ওকে, তো দেখো ln 1 প্লাস x, ln 1 প্লাস x কে করলে দাঁড়াবে x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4/4 প্লাস, এই ফরম্যাটে অঙ্কগুলো আসলে আসে। আচ্ছা এবার তোমাকে কি করতে হবে, তুমি কাকে ডিফারেন্সিয়েট করবা বলো? কার মূল্য অন্তরীকরণ করতে চাচ্ছ? ln x এর। আমাদের মেইন সূত্রটা কি ছিল, যেটা দিয়ে আমরা আগের 4-5টা অঙ্ক করলাম বলো? এইটা ddx অফ f অফ x করলে কত হবে? লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই কত বলো? h। এখন দেখো বন্ধুরা f অফ x হচ্ছে ln x, তাহলে f অফ x প্লাস h কত হবে? ln x প্লাস h মাইনাস মাঝখানে সূত্রের মাইনাস f অফ x কি? ln x। এই f অফ x এর জায়গাতে ln x টা আমরা বসিয়ে দিলাম। এবার কি হইলো খেয়াল করো, এই h টাকে ভাইয়ার সামনে লিখলাম। ln এর ক্ষেত্রে যদি বিয়োগ আকারে থাকে তাহলে কিন্তু ভাগ আকারে লেখা যায়। তার মানে কি, যদি এমন থাকে ln a মাইনাস ln b, এটা মানে কিন্তু ln a বাই b। ওকে, যেমন দেখো ln a মাইনাস ln b থাকলে ln এবং log বোথের দুজনের ক্ষেত্রেই কি লেখা যায়? ln a মাইনাস ln b থাকলে কিন্তু ln a বাই b ফর্মে লেখা যায়। তাহলে ln x প্লাস h মাইনাস ln x বাই নিচে কত? h টাকে সামনে লিখলাম। ln x প্লাস h মাইনাস ln x আমরা একবারে কি লিখলাম বলো? ln x প্লাস h ডিভাইডেড বাই x। ওকে, আচ্ছা এবার দেখো এই যে 1/h টাকে আমরা সামনে লিখলাম, এবং দেখো এই যে 1/h টা কিন্তু সামনেই রয়ে গেছে। আচ্ছা এরপর কি করলাম? ln x প্লাস h বাই x, x বাই x করলে আসবে 1 আর h বাই x করলে h বাই x ই থাকবে। এবার খেয়াল করো বন্ধুরা, এবার আমরা এই লাইনে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি বলো? এই লাইনে এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো এখানে ln 1 প্লাস x, এখানে 1 প্লাস h বাই x, তাহলে আমরা কিন্তু এই এক্স্যাক্টলি এই সূত্রটাই এখানে আরেকবার কি করতে চাচ্ছি বলো? অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, একটু ভালো করে খেয়াল করো আমরা কি করলাম কাজটা। এখানে ln 1 প্লাস x কে আমরা করে পাইলাম কত বলো? x মাইনাস x স্কোয়ার বাই 2 x কিউব বাই 3। তাহলে এখানে x এর জায়গাতে এখানে আছে কত বলো? এখানে আছে h বাই x। তো দেখো তাহলে আমার কি হবে, দেখো 1 প্লাস x এর জায়গাতে এখানে আছে x, এখানে আছে h বাই x, তাহলে কি হবে? x মাইনাস x স্কোয়ার বাই 2, তাহলে এখানে x এর জায়গাতে h বাই x, তাহলে h বাই x মাইনাস বলো x স্কোয়ার বাই 2, তাহলে h স্কোয়ার বাই x স্কোয়ার বাই 2। বন্ধুরা এক্স্যাক্টলি সেম সূত্র, জাস্ট এখানে x
এখানে হচ্ছে এইচ বাই এক্স, আর কিন্তু কোনো চেঞ্জ এখানে নাই। তাহলে দেখো এখানে এক্স মাইনাস, তাহলে এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি, তাহলে এইচ কিউব বাই এক্স কিউব বাই কত বলো, থ্রি। সেম সূত্রই আমরা এখানে যে লাইনটা ছিল সেই লাইনটাই কিন্তু এখানে আমরা এই জায়গাতে অ্যাপ্লাই করলাম। এবার দেখো এই ওয়ান বাই এইচ কিন্তু সামনে, এইটা দিয়ে এই টার্মটা দিয়ে কিন্তু এই পুরোটাকে কি করতে হবে বলো, এই ওয়ান বাই এইচ দিয়ে কিন্তু পুরো টার্মটাকে তোমার গুণ করা লাগবে। তাই দেখো এইচ আর এইচ কাটাকাটি চলে গেলে থাকবে কত, ওয়ান বাই এইচ। এই এইচ আর এইচ স্কোয়ার এই দুটা কাটাকাটি গেলে থাকবে এইচ বাই টু এক্স স্কোয়ার। এই এইচ আর এইচ কিউব কাটাকাটি গেলে থাকবে এইচ স্কোয়ার বাই কত, থ্রি এক্স কিউব। ঠিক আছে, এই এইচ আর এইচ টু দি পাওয়ার ফোর কাটাকাটি গেলে ঠিক আছে থাকবে কত, এইচ কিউব বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর। এবং দেখো এইবার যদি আমি কি করি বলো, শূন্য বসিয়ে দেই, দেখো এইচ এর মান শূন্য বসালে এইচ কিন্তু উপরে, এইচ এর টার্ম গুলা এখানে কিন্তু উপরে আছে, তো শূন্য বসাই দিলে এটা বাদ এটা বাদ এটা বাদ থাকবে কেবলমাত্র কি বলো, থাকবে কেবলমাত্র ওয়ান বাই এক্স। তো দেখো এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। দেখছো ভাইয়া, এই অঙ্কটা আসলে এতটা কঠিন কিন্তু মোটেও না। ওকে, আচ্ছা দেখা যাক। হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা যাক, অনেক বন্ধুই লিখছে যে না তার ঠিক আছে। এবার শোনো, এটা দিয়ে আজকে আমাদের এই 7টার যে লাইভ ক্লাসটা সেটা আসলে শেষ হলো। আমাদের তোমাদেরকে বলতেছি, আমাদের আজকে 9 PM এক্স্যাক্টলি 9 PM আজকে কিন্তু আমাদের 10.6 এর একটা ক্লাস আছে। 10.6 এর আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো বন্ধুরা, যদি কারো এই লনেক্স এর ম্যাথটা বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা কাইন্ডলি কিন্তু কমেন্ট সেকশনে লিখবা। আমি পরবর্তীতে যখনই কমেন্ট সেকশনটা পড়বো তোমাদের এই অ্যান্সার গুলা দেখার বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর একটা রিকোয়েস্ট, সবাই কিন্তু 9টায় তোমাদের ফ্রেন্ডস এবং ক্লাসমেটসদের নিয়ে 9টায় 10.6 ইন্টিগ্রেশনে আজকে কিন্তু আমরা লিমিট দেয়া ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশন করব। সেই ক্লাসটা করার সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই 7টার এই 9.2 এর মূল নিয়মে অন্তরীকরণের লাইভ ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো।